দেখুন, আমাদের প্রত্যেক দিন অযথা টাইম নষ্ট হয়। আমাদের কোরআন সহি শুদ্ধ করে শেখার জন্য 5টা মিনিটও আমাদের কাছে থাকে না। অথচ আমরা কোরআন শরীফ অশুদ্ধ পড়ি এবং সেই অনুযায়ী নামাজ পড়ি। আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার জন্য আমি 30টি পর্ব সাজিয়েছি এবং তারই আজকে 20 নাম্বার পর্ব, এবং এই 20 নাম্বার পর্বে গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, যে নিয়মটি কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে। এই নিয়মটি না জানার ফলে অধিকাংশ লোক ভুল করে থাকে। তো কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি আপনার জন্য পারফেক্ট। সহি শুদ্ধ করে পড়ার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের আজকের পর্বটি অবশ্যই মনোযোগ সহকারে আপনি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই স্থানে এইভাবে পড়তে হয়। দেখুন, এখানে স্ক্রিনের দিকে একটু মনোযোগ দিবেন, সহজ করে আমি বুঝিয়ে দেব। এখানে ইজহারে হাকিকির পরিচয়, ইজহারে হাকিকির পরিচয়, যেটি 95% লোক কোরআন তেলাওয়াতের সময় ভুল করে থাকে, ভুল উচ্চারণ করে থাকে। তো ইজহারে হাকিকির হরফ 6টি, ভালো করে খেয়াল রাখবেন। হামজাহা আইন হা গয়েন খ, হামজাহা আইন হা গয়েন খ, এই 6টি হরফ ভালো করে বুঝবেন। এই 6টি হরফ যদি আপনি কখনো এখানে দেখছেন তানভিন, এখানে দেখছেন নুন সাকিন, তো এই 6টি হরফ যদি কখনো নুন সাকিন এবং তানভিনের পরে যদি আপনি দেখতে পান, কি বলেছি, নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই 6টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে এই তানভিন এবং এই নুন সাকিনটা কখনোই নাকের ভিতরে নিয়ে বা কখনোই গুণনা করতে পারবেন না। যেমন অধিকাংশ লোক যে ভুলটি করে সেটি হচ্ছে কুফুয়ান আহাদ, যে ওয়ান নাকের ভিতরে ধরে রাখে গুণনা করে, এটি করা যাবে না। এই এই তানভিনকে স্পষ্ট করে পড়তে হবে। কেননা এই 6টি হরফের মধ্যে থেকে একটি হরফ আসছে এই তানভিনের পরে, হামজা আসছে। এখানে 6টির মধ্যে হামজা রয়েছে। এই হামজা মানে এই আলিফকেও এই হামজা বুঝায়। তো এখানে আমরা বুঝতে পারলাম যে তানভিনের পরে এই 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে এই তানভিনকে স্পষ্ট করতে হয়, স্পষ্ট করে পড়তে হয়। অথবা এই নুন সাকিন, অথবা এই নুন সাকিনের পরে যদি এই 6টি হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে স্পষ্ট করে পড়তে হয়। যেমন এই নুন সাকিনের পর হামজা আসছে, তাই এই নুন সাকিনকে আমরা স্পষ্ট করে পড়বো। যেমন মান আযীনা, অধিকাংশ লোক কি বলে, মান আযীনা, মান, এই যে নাকের ভিতরে নেওয়া, গুণনা করা, এটি করা যাবে না। এরপরে পরের শব্দে বুঝি, আজরুন গায়র, আজরুন গায়র। এখানে অধিকাংশ লোক আজরুন গায়র, এই যে রুন গুণনা করে, গুণনা করা যাবে না। এটি ইজহার মানে স্পষ্ট করে পড়তে হবে। কেন? তানভিনের পরে অথবা নুন সাকিনের পরে এই 6টি হরফের যে কোনো একটি আসলে নুন সাকিন এবং তানভিনকে গুণনা ছাড়া পড়তে হয়। যেমন আজরুন গায়র, আজরুন গায়র। এরপরে লিয়াউমিন, লাম জের লি, ইয়া ও জবর ইয়াও, মিম দুই জের মিন, কখনোই মিন গুণনা করতে পারবেন না। তো এই অনুযায়ী সব জায়গায় একই রকম, এই অনুযায়ী আপনি পড়বেন, আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে। লিয়াউমিন, লিয়াউমিন আযীম, আযীম, আযীম। সঠিকভাবে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আপনার হরফের উচ্চারণগুলো সঠিকভাবে আদায় করতে হবে, সঠিকভাবে জানতে হবে। এবং 2 নম্বর হচ্ছে আরবি নিয়ম কানুনগুলো, আরবি নিয়ম কানুনগুলো শিখে, হরফের উচ্চারণগুলো শিখে শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য, দ্রুত রিডিং করার জন্য আপনাকে শব্দ কমন করে পড়তে হবে, শব্দ আপনার সঠিকভাবে জানা থাকতে হবে।